আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমার প্রিয় দোস্ত, আমার প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে এমন একটা ভিডিও পেশ করতে যাচ্ছি। এই ভিডিওটা কিন্তু 17 মিনিটের। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আসল আর নকল কি আপনার নিজে কানে শুনুন, চোখে দেখুন। তিনি নিজের মুখে কি বলছেন, আমরা সেটা সকলে জানবো, শুনবো। দেখুন ভিডিওটা। তো শেষ কোশ্চিন, এই যে বাবরি মসজিদের জন্য যেটা আপনারা বাজেট নিয়েছিলেন, নিয়োগ করেছিলেন, আমি শুনেছিলাম 125 কোটি টাকা লাগে। তারা বাবরকে বলছে যে তিনি বলৎকারী, তিনি আগ্রাসী, নাউজুবিল্লাহ। কিন্তু बाबरी मस्जिद জয় जय हुमायूं का 12,000-এরও বেশি মানুষ একসঙ্গে একটা ফ্লোরে नामाज পড়তে। था असदुद्दीन ओवैसी आएगा, बदरुद्दीन अजमल के साथ मैंने हेलीकॉप्टर में उसका प्रचार किया हूँ अभी नहीं 20 साल पहले। और कोई ना कोई आएगा, मगर मुझे पता ही नहीं था कि ये अल्लाह का शेर आ जाएगा मुर्शिदाबाद में। রাজনৈতিক দল খুললেন, এটা মুসলমানদেরকে নিয়ে আপনি রাজনীতির দল করে কি করতে চাচ্ছেন? কোটি টাকা দিয়েছে, নাম নিতে বারণ করেছে, আবার সলমান খান 10 কোটি টাকা দিয়েছে, আমির খান সব পুরাই দান করেছে। দান কোন করেছে। ব্যবসাদার, বড় লোক, বেলডাঙ্গার যারা কোটি কোটি টাকার জমি মাপিয়া ব্যবসা করে, তারা কেউ 10 টাকা দেয়। ইসলামে আপনি গিয়েছিলেন, হয়তো নিউজে পেয়েছিলাম, আপনাকে বলে নামাজ পড়তে দেন। মুসলমানেরা আপনার বিরুদ্ধে কিছু আলোচনা করে, সেটা দেখে আপনি কি ভাবেন? হুমায়ুন কবির, হয়তো আসামবাসী, ভারতবাসী, বিশ্ববাসী সবাই এনার চেহারাটা দেখেছেন। কোনো দুটি কথা জানবো। প্রথম প্রশ্নটা হলো আমার, বেদবি নেবেন না, বিশ্ববাসী শুনবে, যেহেতু এটা আমার সোশ্যাল মিডিয়ায় যাবে। আপনি যে বাবরি মসজিদটা বানাইতে চলেছেন বা স্টার্ট হয়ে গেছে অলরেডি ইনশাআল্লাহ, তো বাবরি মসজিদটা কোন দিন বা কেন বানানোর ইচ্ছা আপনার হলো? দেখুন, 2019 সালে যখন সুপ্রিম কোর্ট হিন্দু ধর্মের মানুষের আবেগকে সম্মান জানিয়ে কোনো কাগজ কলম রেকর্ড, যে ল্যান্ডের প্রয়োজন হয় সেই ল্যান্ডের না থাকার সত্ত্বেও মহামান্য সুপ্রিম কোর্ট যেদিন বললেন যে অযোধ্যার যেখানে বাবরি মসজিদ ছিল সেই জায়গাটাকে, বিতর্কিত জায়গা, সেই জায়গাটাকে রামলীলাকে হ্যান্ডওভার দেওয়া হলো। সেটা 2019 সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট দিলেন। একই সঙ্গে তিনি আবার সেকেন্ড যে জাজমেন্ট বললেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বাবরি ট্রাস্টকে 5 একর জায়গা উত্তরপ্রদেশের সরকারকে দেওয়ার জন্য বলা হলো। কিন্তু দুঃখের বিষয়, উত্তরপ্রদেশ বর্তমান যে সরকার আছে, সেই সরকার 2019 সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের সেই নির্দেশকে 13 মাস বহন করে নিয়ে বেড়ালেন এবং 2020 সালের